কিছুক্ষণ বকবক করার চেষ্টা করি। আমি যখন ক্লাস 8-এ পড়ি, একদিন ভাইয়া জাকারিয়া কামাল উনি এসে আমাকে কোরআন শরীফটা এভাবে ধরে নিয়ে আমাকে দেখাচ্ছেন, এই হচ্ছে কোরআন। ওটা বড় ছিল, বড় কোরআন শরীফ। এবার খুললেন, খুলে বললেন দেখ আমি কীভাবে ধরতেছি। তারপরে পাতাগুলো কীভাবে হাত দিয়ে দেখালেন যে এই দেখ এভাবে আমি কীভাবে ধরি, এভাবে ধরি, এভাবে ধরি, এভাবে ধরি। কোরআনটা তার টেবিলের উপরে থাকতো, তার বিছানার পাশে, এবং সে পড়তো যখন তখন। তো বলল যেটাকে কাপড়ে পেঁচায় রেহেলের মধ্যে রেখে দেওয়ার জিনিস এটা না, এটা পড়তে হবে। অজু করার দরকার নাই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার দরকার, ময়লা হাতে তো ধরবেন না, আর অবশ্যই অনেক সম্মান করবেন, বুকের মধ্যে রাখবে, এগুলো অবশ্যই উনি বলেননি আমাকে। সম্মানটা তো অবশ্যই ছিল, কিন্তু উনি আমাকে দেখালেন যে এইভাবে ধরিয়ে আমি দেখ। উনি কোরআনের মধ্যে লিখতেন, দাগাতেন কোনটা, কারণ উনি সারা জীবন রিসার্চ করেছেন। তো তার অনেকগুলো কোরআন শরীফ ছিল। তা আমাদের বাসায় অনেক কোরআন ছিল, ইসলামিক ফাউন্ডেশনের কোরআন, সৌদি আরবের বাংলা প্রিন্ট করা কোরআন, ইংলিশ ভার্সন, এটা ইংলিশ ভার্সন। এছাড়াও গান গাওয়ার বদৌলতে উর্দু ভাষাটা একটু জানি, একটু না ভালোই জানি উর্দু কোরআন। উর্দু কোরআনের পোয়েটিক সেন্স যেটা, সেটা অনেক ভালো, খুব সুন্দর ইমোশন ক্রিয়েট করে, দারুণ। আসলে উর্দু কোরআন থেকেই আমি একটু একটু বুঝতে পারছি যে আরবিটা না জানি কত সুন্দর হবে, এবং সেখান থেকে আবার একটু আরবি নিয়ে একটু ইচ্ছা আছে যে শিখবো আমি। তো এই আরবি উর্দু ভাষাগুলো আসলে কবিতার ভাষা, তো অনেক অনেক বেশি সুন্দর, অনেক বেশি ইমোশন ক্রিয়েট করে। বাংলাটা আবার অনেক গদ্যের ভাষা, কবিতাও খুব সুন্দর কিন্তু খুব কঠিন কবিতা লেখা। তো যাই হোক, গদ্যের ভাষা যখন ওটাতে লেখে তখন একটু হার্ড হয়ে যায়, সব কিছু একটু কনজাস্টেড হয়ে যায় অনেক সময়। যাই হোক, ইংলিশটা আবার খুব ভালো, ইংলিশের মধ্যে খুব প্রিসাইসলি, খুব ফাইন টিউনডভাবে মানে অর্থ প্রকাশ করা যায়। যাই হোক, কোরআন শরীফ, এই কোরআন শরীফ আমাদেরকে এভাবে ধরতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে এভাবে ধরবেন, পড়বেন। আমি যখন ক্লাস 10-এ পড়ি, 16 বছর বয়স, তখন আমি প্রথম কোরআন পড়া শুরু করি। এবং এই কোরআন শরীফের মধ্যে দেখবেন, বাংলা কোরআনে এবং ইংরেজি কোরআনেও, কোরআনের নিচে অনেক ব্যাখ্যা থাকে। বাংলা কোরআনে বিশেষ করে অনেক বড় বড় ব্যাখ্যা থাকে, হয়তো দেখা গেল 2টা আয়াত 3টা আয়াত, তারপরে এতগুলা ব্যাখ্যা। পরের পৃষ্ঠায় যাবেন, 1-2টা আয়াত, আবার এতগুলা ব্যাখ্যা, নানান স্টোরি, নানান রকমের টিকা টিপ্পণী, অনেক কিছু ব্র্যাকেটে লেখা থাকে। যেমন 7 আয়াত সূরা ফাতিহা, সেখানে আপনি দেখবেন ওই শেষের আয়াতে লেখা আছে যে যাদের উপরে আপনার the path of those whom you have bestowed favor, not of those who have evoked your anger or those who are astray. এই যে evoked your anger, এই ইয়োর কথাটা কোরআন শরীফে নেই, এটা ব্র্যাকেটের মধ্যে লেখা আছে। আবার অনেক কোরআনে দেখবেন লেখা আছে দোজ হু আর অ্যাস্ট্রে, ব্র্যাকেটে লেখা ইহুদি এবং খ্রিস্টান। তো আমি ওই ব্র্যাকেট এবং ওই টিকা টিপ্পণী ব্যাখ্যা যতগুলো ছিল ওগুলো কোনোদিন পড়ি নাই। আমি শুধু কোরআনের আয়াত পড়তাম। তো পড়তে শুরু করলাম, পড়ি নাই কারণ হচ্ছে কোনো অশ্রদ্ধা থেকে না, ওটা কোরআনের পার্ট না, ওইটা একজন মানুষের লেখা ব্যাখ্যা, জ্ঞানীগুণী মানুষের লেখা ব্যাখ্যা। এখন এই যে আরেকটা কারণ, যে আমি দেখলাম যে আমি যদি ওটা পড়তে যাই, আসল কোরআনের আয়াত থেকে অনেক বড় বড় স্টোরি শুরু হয়ে যায়। আর আমার সবচেয়ে অসুবিধা হচ্ছে ওই আরবিক নাম সোজা একটা নামে বলে না, অমুক থেকে অমুক থেকে অমুক থেকে অমুক থেকে অমুক থেকে, এই যে নামগুলো আমার খুব কষ্ট লাগতো পড়তে এবং মনে রাখতে।
আমি কনটেক্সট হারিয়ে ফেলতাম। যাই হোক, তো আমি ওই ব্যাখ্যাগুলো পড়তাম না, আমি শুধু আয়াত পড়া শুরু করলাম। এর একটা কারণ হচ্ছে, যদি দেখলাম যে আমি যদি ব্যাখ্যা পড়ি তাহলে কোরআন শেষ হবে না, বছরের পর বছর লাগবে, আমার লাগতো আর কি। অনেকে হয়তো সারাদিন রাত পড়ে শেষ করতে পারতেন। যাই হোক, এখন যখন পড়তে শুরু করলাম তখন আমি খুব চ্যালেঞ্জড হলাম। আমার কাছে অনেক কিছু মনে হলো যেটা কেমন কথা, যেমন আয়াত যে তুমি যতই চেষ্টা করো তারা বিশ্বাস করবে না। তারপরে আর এক জায়গায় আছে যে তোমার প্রতিপালকের এটা অবশ্য পালনীয় কর্তব্য যে তিনি মানুষ ও জিন সৃষ্টি করেছেন জাহান্নাম পূর্ণ করার জন্য। এটা অবশ্য পালনীয় কর্তব্য যে মানুষ ও জিন দ্বারা তিনি জাহান্নাম পূর্ণ করবেনই বা করবেন। তো এই আয়াত পড়ার পরে আমার মনে হলো তাহলে মানুষের কি দোষ? যদি দোজখ অথবা বেহেশত প্রি নির্ধারিত হয়, আগেই নির্ধারিত হয়ে থাকে, তাহলে তার কি দোষ? তো এই প্রশ্নগুলো আসতে শুরু করলো। আমি আত্মীয় স্বজনের সাথে অনেক তর্কে লিপ্ত হতাম। আমার যারা সিনিয়র, আমার খালা ছিলেন, আমার বড় ভাইয়ের সাথে অনেক তর্ক করেছি। কিন্তু যেটা হলো, আমি পড়তে 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 দেখলাম শেষ হয়ে গেল বইটা, আবার শুরু করলাম সেকেন্ড টাইম, থার্ড টাইম। আল্লাহর কি রহমত যে প্রশ্নগুলোর উত্তর একা একাই আসতে শুরু করলো। এই যে মানুষ দিয়ে জিন দিয়ে জাহান্নাম পূর্ণ করা কেন হবে এটা? অথবা বলা হলো, সূরা বাকারাতেও আছে হয়তো, যতদূর মনে পড়ে, যে তুমি তাদের যতই বলো তারা মানবে না, বিশ্বাস করবে না। কেন করবে না? এই প্রশ্নের উত্তর আমি একা একাই আল্লাহর রহমতে আমার মনের মধ্যে আসতে শুরু করলো। এবং আমি আর একটা জিনিস বুঝলাম যে এই কোরআন শরীফে অনেক ক্যারেক্টার আছে। এটা শুধু আল্লাহ তাআলার কথা না, অনেক সময় নবী রাসূলের কথা, অনেক সময় কোনো একটা কাফেরের কথা, অনেক সময় কোনো একটা সাধারণ মানুষের কথা, অনেক সময় লোহে মাহফুজ বলছেন। লোহে মাহফুজ যে আল্লাহর কলম, আপনি যা আল্লাহর কলম বা লোহে মাহফুজ, যেখানে এই কোরআন শরীফ যেভাবে লেখা হয় সেটা বলছে। তো কে কখন কাকে কি বলছে এবং কোথার থেকে কনটেক্সট শুরু হচ্ছে, কোথায় শেষ হচ্ছে, এই কনসেপ্টটা আমার তখন তৈরি হলো। এটা খুবই একটা দারুণ বিষয়। এটা হওয়ার পর আমার জন্য কোরআন পড়াটা খুব সহজ হয়ে গেল। এবং আল্লাহর রহমতে তারপর থেকে, তখন থেকেই আমি যে কোনো জায়গা থেকে পড়লে বুঝতাম যে কে কাকে বলছে কথাটা। তো একই সাথে আমি আমার বড় ভাইয়ের যে তাফসিরের কাজ তখনও শুরু হয়নি, তখন উনি বই লিখতেন এবং সায়েন্টিফিক অ্যাসপেক্ট নিয়ে অনেক চিন্তাধারা ভাবনা করতেন। ওগুলোর সাথে আমি জড়িত ছিলাম। আমাকে উনি শেখাতেন এবং আমি তর্ক করতাম খুব, এবং প্রশ্ন তুলতাম, তাকে জোর করতাম যে এইভাবে না, ওইভাবে, এটা মেক সেন্স করে না। কিন্তু আমি ভুল ছিলাম, উনি সঠিক ছিলেন। এবং আস্তে আস্তে ওগুলো অ্যাকসেপ্ট করতে শুরু করি এবং আমার জন্য খুবই একটা উপকার হয় আর কি। তো যাই হোক, এইটা বলার কারণ হচ্ছে যে যারা ভাইয়ার ভিডিও দেখেন অথবা অন্যান্য ভিডিও দেখেন অথবা অনেক বই পড়েন কিন্তু কোরআন পড়েননি, তাদের কোরআন পড়া উচিত। জাস্ট কোরআন শরীফের যে আয়াত সেটা প্রথম থেকে পড়তে শুরু করবেন, শেষ হবে না, অনেক বড়। এবং সূরা বাকারা, সূরা নিসা, সূরা ইমরান, যত দূর যেতে থাকবেন দেখবেন এক একটা বড় বড় আয়াত, বড় বড় সূরা, এবং কিছু হয়তো বোঝা যাচ্ছে না কে কী কাকে বলছে। শুরু করতে থাকেন, এক সময় দেখবেন খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো সূরা আসবে। একটা সময় দেখবেন যে শেষ হয় না। তখন কী করবেন, রাতে ঘুমানোর আগে, যেটা আমি করতাম, প্রত্যেক দিন আমি 50 আয়াত করে পড়তাম। প্রত্যেক দিন আমি বুঝি বা না বুঝি, আমি হিসাব রাখতাম যে কোন সূরার কোন আয়াত পর্যন্ত গত রাতে পড়েছি, এখন আমি 50 আয়াত পড়ব। যদি আয়াতের সংখ্যা বড় হয় আমি হয়তো 25টা পড়তাম, কিন্তু আমি পড়তে পড়তে শেষ হতো, একবার, দুইবার, তিনবার। এবং এই বাংলা পড়ার পরে কয়েকটা বাংলা নিয়ে পড়তে পারেন, তারপরে আপনি ইংলিশটা পড়তে পারেন, তারপরে আপনি যে ভাষা বুঝেন সেই ভাষাটা আজকাল তো অডিওতেও পাওয়া যায়। এছাড়া এখন আরও সুন্দর হয়েছে, সেটা হচ্ছে যে ওয়েবসাইটগুলোতে আছে যে আপনি ইচ্ছা করলে প্রত্যেকটা ওয়ার্ডের উপর ক্লিক দিলে কোরআনের অর্থটা ওইখান থেকেই শোনা যায়, অডিও। এটাও খুব কাজের, কিন্তু ওইটার ফরমেশন একটু ডিফারেন্ট, আমাদের ইংরেজি সেন্টেন্সের মতো না। তো যাই হোক, কোরআন যেমনই ট্রান্সলেশন আছে সেরকম ট্রান্সলেশন আপনি পড়তে পারেন। এটা আপনাকে আপনার মতো করে আপনাকে একটা আপনার মন মানসিকতা সৃষ্টিতে সাহায্য করবে। বিশেষ করে যারা টিনেজার, তারা শুরু করলে খুব ভালো হয়।
তা এখন পরবর্তীতে বড় ভাইয়ের সাথে থাকতে থাকতে দেখলাম উনি এই বই থেকে শুরু করে আস্তে আস্তে উনি কোরআন শরীফের তাফসির নিয়ে কাজ শুরু করলেন এবং ম্যাসিভ কাজ করেছেন তিনি। ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব হয়তো, এবং আপনারা অনেকেই জানেন, আমার চেয়ে অনেক ভালো জানেন তার ফলোয়াররা। আমিও মোটামুটি জানি তার ওভারঅল যে তার কাজ সেটা সম্পর্কে আমার একটা বিস্তর ধারণা আছে, কিন্তু অনেকেই আপনারা জানেন, অনেক ভালো জানেন। আমার এখানে শেখানোর কিছু নেই, জাস্ট স্মৃতিচারণ করা আর কি। আপনাদের সাথে একটা নতুন কথা বললে হয়তো আমি নিজেও কিছু শিখব, হয়তো আপনারাও কোনো নতুন তথ্য পেতে পারেন। এখন ছোট্ট একটা কথা বলে আজকে ভিডিওটা আমি শেষ করতে চাই। ছোটো না, একটা বিষয়, সেটা হচ্ছে যে প্রশ্ন করা। তো অনেক সময় আমরা শুনি যে ধর্মীয় ব্যাপারে প্রশ্ন করা খুব একটা নিষেধ বলবো না, অনেকে বলেন যে এটা ঠিক না, প্রশ্ন করা যাবে না। এটা আসলে ভুল ধারণা। প্রশ্ন করা যাবে। এখন যদি আপনি তর্কের খাতিরে তর্ক করেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে তাকে প্রশ্ন করা শুরু করলেন, এটা ঠিক না। রাসূলুল্লাহর সামনে তো উঁচু গলায় কথাই বলা নিষেধ ছিল, আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করে এটা নিষেধ করেছেন। তাকে প্রশ্ন করলে বিনয়ের সাথে করতে হতো, কিন্তু এখনও তর্কের খাতিরে আপনি প্রশ্ন করলেন, এমন একটা প্রশ্ন করলেন যেটা দিয়ে আপনি নিজের জ্ঞান জাহির করতে চান, অথবা কেউ এমন একটা প্রশ্ন করলো যেটা জাস্ট আরেকজনকে আটকানোর জন্য, যেটার উত্তর হয়তো সে জানে না। এটা না, জ্ঞান অর্জনের জন্য, সঠিক রিসার্চের জন্য আপনি অবশ্যই প্রশ্ন করবেন। এই প্রশ্নটা খুব জরুরি। যেমন ধরেন মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ বললেন গরু জবাই করবে না, নানান রকমের প্রশ্ন করতে থাকলো। এটা ডিসকারেজড, কিন্তু আপনার জ্ঞান অর্জনের জন্য আপনি প্রশ্ন অবশ্যই করবেন, এবং সেই প্রশ্ন খুব সিলি প্রশ্ন হতে পারে, খুব সাধারণ বোকার মতো প্রশ্ন হতে পারে, আবার খুব ভালো প্রশ্ন হতে পারে। কোনো প্রশ্নই খারাপ প্রশ্ন না, করতে পারেন। তো একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা সবাই জানি, যে নিউটনের কাহিনী আমরা জানি, যে উপর থেকে আপেল পড়লো, সে প্রশ্ন করলো যে কেন নিচে পড়লো, কেন উপর দিকে গেল না। এটা দিয়ে উনি অভিকর্ষ শক্তি, মহাকর্ষ শক্তির এবং ন্যাচারাল ল, ফিজিক্সের 3টা বড় বড় ল উনি লিখে ফেলেন। এরকম ছোট একটা প্রশ্ন থেকে অনেক বড় জিনিস বের হয়। তা আমি আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাবো, দেখবেন যে কোরআন শরীফকে যখন আপনি কোরআন শরীফের কথা বলবেন, তখন যদি আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে কথাটা বলেন, তাহলে সেটা অনেক বড় রকমের ক্ষতির কারণ হয়। কারণ আপনি যখন কোরআন শরীফের একটা আয়াতকে আপনার মতো করে গল্প করে বলছেন, আয়াতটা না বলে, সামনে অনেক লোক বসা বা যারা শুনছেন, তারা সবাই তো আর কোরআন পড়েনি, আর পড়লে হয়তো জানে না। তারা আপনি যেটা বললেন সেটা জানে, হয়তো আর কোরআনটা পড়বে না, কোরআন সম্পর্কে তার একটা ধারণা হবে, সেখান থেকে তার একটা নেগেটিভ ধারণাও হইতে পারে। এই জন্য কোরআন শরীফ নিয়ে যখন কোনো কথা বলতে হয়, কোরআন শরীফের কোনো গল্প নিয়ে যখন কেউ কথা বলে, সে যেই হোক, আমি মনে করি সঠিক আয়াত তার উল্লেখ করা উচিত, এবং ঠিক কোরআনে যতটুকু আছে ততটুকু বলে তারপরে সে সেটাকে এলাবোরেট করতে পারে। সেটা না করে যদি কেউ ওটাকে নিজের মতো করে বলতে চায় মানুষকে বোঝানোর জন্য, তখন এটার আর কোরআন শরীফ থাকে না, এটা ক্ষতি করে মানুষের। যেমন আমি আজকে একটা উদাহরণ আপনাকে দিব, আমি কাউকে ছোট করার জন্য না। বাংলাদেশে যারা বড় বড় উস্তাদ আছেন, যারা স্কলার আছেন, আমি তাদের অনেক শ্রদ্ধা করি। আমার বড় ভাইকেও আমি শ্রদ্ধা করি, তাদেরকেও শ্রদ্ধা করি। আমি আমার বড় ভাইকেও প্রশ্ন তুলেছি, তাদেরকেও তুলব। আমি আল্লামা লুৎফর রহমানের একটা ছোট্ট অংশ আপনাদেরকে দেখাবো। সেখান থেকে বোঝানোর চেষ্টা করব যে উনি যে কথাটা বলছেন, এটা উনি আসলে খুব সহজ করে, গ্রামের মানুষ হয়তো তাদেরকে বোঝানোর জন্য একটা সুন্দর কাহিনী তৈরি করে একটা কথা বোঝাচ্ছেন, কিন্তু এতে একটা বড় অংশ, ওই আসল ভার্সের যে অংশ, সেটা উনি স্কিপ করে যাচ্ছেন। এতে হয়তো অনেকে খুব সুন্দরভাবে
আনন্দের সাথে কথাটা শুনছে, কিন্তু এটা তাদের অনেকের জন্য কিচ্ছা কাহিনীতে পরিণত হয়ে যাচ্ছে। ওখানে অনেক ইন্টেলিজেন্ট মানুষ, বাচ্চা টাচ্চা হয়তো বসা, তাদের একটা বড় রকমের একটা জিনিস তারা বাদ দিয়ে যাচ্ছে। তারা জানতে পারছে না যে আসলে কথাটা কী ছিল। হয়তো তারা এটা পড়বেও না কোনো দিন, আর এইটুকু নিয়ে তারা থাকবে। আমি আপনাকে দেখাচ্ছি যে আমি কী বলতে চাচ্ছি। এটা হজরত আদম আলাইহিস সালামের ক্রিয়েশন নিয়ে উনি একটা মানুষকে বলছেন আর কি, তার ওয়াজে কি বলছে শুনুন। আদম ও শয়তান, আদম ও শয়তান। আল্লাহ পাক আদম সৃষ্টি করলেন। সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে সেখানে বললেন যে আমি মানুষ সৃষ্টি করতে চাই, এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। শুধু মানুষ নয়, এই মানুষ কেন সৃষ্টি করব? এই মানুষেরা দুনিয়াতে আমি আল্লাহর দিন এটাকে জারি করবে, আমি আল্লাহর দিন জানবে, আমি আল্লাহর দিন মানবে, আমি আল্লাহর দিন চাষাবাদ করবে, আমি আল্লাহর দিন এটাকে সংরক্ষণ করবে। এই জন্য আমি মানুষ সৃষ্টি করতে চাই, সিদ্ধান্ত নিয়েছি। ফেরেশতা বেচারারা মনে করেছে আল্লাহ বোধহয় এইটা সংসদে ভোটাভুটিতে দিছে, ভোটাভুটি। ফেরেশতারা যদি ভোট দেয় হ্যাঁ সৃষ্টি করো, তাইলে আল্লাহ সৃষ্টি করবেন। আর ফেরেশতারা যদি না ভোট দেয় দরকার নাই, তাহলে সৃষ্টি করবেন না। অবস্থাটা এমন নয়। আল্লাহ কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আল্লাহ যেটা সিদ্ধান্ত নেন সেটাই আল্লাহ করেন এবং করেছেন, এটা আমরা জানি, ঠিক কিনা বলেন? ফেরেশতারা বলল রব্বুল আলামিন ঝামেলা যাইয়া কোনো দরকার নাই, কোনো কামও নাই, তোমার ইবাদত করা দরকার। এই তো অনাহানু নুসাব্বিহু বিহামদিকা, আমরা ফেরেশতারা দিন রাত 24 ঘন্টা তোমার নুসাব্বিহু, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তোমার এই জিকির আমরা অনবরত করে যাচ্ছি। বিহামদিকা, তোমার পবিত্রতা, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমরা করে যাচ্ছি। যেই ফেরেশতা আমরা রুকুতে আসি, যেদিন তুমি তাকে বানিয়েছ সেদিন রুকুতে গেছে, ইসরাফিলের সিংহা পর্যন্ত সেই রুকুতে আসে। ফেরেশতাদের বোধহয় খাওয়া লাগে, কি খাওয়া লাগে? লাগে না। ঘুম লাগে? লাগে না। বিশ্রাম লাগে? লাগে না। ফেরেশতাদের মধ্যে অজু যায়, অজু ভাঙ্গে, আবার অজু করা লাগে। নূরের তৈরি, সদা পুত্র পবিত্র। ফেরেশতাদের অজু ভাঙ্গেও না, অজু যায়ও না। খাওয়ার মধ্যে কোনো সময় ব্যয় করা লাগে না, শোয়ার মধ্যে ঘুমের মধ্যে লাগে না। ফেরেশতাদের জিকির। যাই হোক, এই যে উনি কথাগুলো বললেন, এটাকে যদি আমি বলি মনের মাধুরী মেশানো কথা, বলবে না। খুব সুন্দর কথা বলেছেন, এগুলো কোনোটা ভুল না, সব কিছু সঠিক। কিন্তু সমস্যাটা হচ্ছে, আগে বলে নেই, উনি অনেক বড় মানুষ, আমি কিন্তু ওনাকে ছোট করার জন্য কিছু বলছি না। আমি জাস্ট একটা আমার দৃষ্টিকোণ থেকে এটা বলার চেষ্টা করছি যে ব্যাটারি, ওকে, আচ্ছা, যেটা বলছিলাম যে আসলে ঘটনাটা কি, আসলে কোরআনে কি আছে, এখানে আসেন দেখি। আসলে কি আছে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় মানব জীবনের। সমস্ত মানব সৃষ্টি, সমস্ত সৃষ্টির একটা অত্যন্ত, যারা বিশ্বাস করে তাদের জন্য এটা একটা ফান্ডামেন্টাল স্টোরি। এই স্টোরির উপর বেসিস করে আমেরিকার একটা স্টেট ইউনিভার্সিটির ম্যাথ টিচার ইসলাম ধর্ম গ্রহণ করে। সে আগে অ্যাগনস্টিক ছিল। এটা নিয়ে আমরা আলোচনা করব পরে, আদম আলাইহিস সালামের স্টোরি। এটা কিভাবে, এই স্টোরিটার পিছনে এত উইজডম, যে এই স্টোরিটা বুঝলেই বোঝা যাবে যে আল্লাহ তাআলা কীভাবে মানুষকে, যদি এইভাবে বলি, ডিপ্লয় করেছেন। একটা
একটা ক্রিয়েচার তৈরি করে এই সৃষ্টি জগতে ডিপ্লয় করেছেন এমনভাবে যাতে মানুষটা তাকে চিনতে পারে, তাকে ভয় পায়, ভালোবাসে, শ্রদ্ধা করে, তার সাথে সম্পর্ক ডেভেলপ করে আবার ফেরত আসতে পারে এবং সমস্ত সৃষ্টি জগতে ছড়িয়ে যেতে পারে, যেটা আমাদের আমাদের গুরু পীর, আমার পীরটির আমি মানি না, কিন্তু আমার পীর, আমার বড় ভাই, উনি বলে গেছেন যেভাবে আর কি বিষয়টা। যাই হোক, যেটা বলছিলাম যে এই স্টোরিটা হচ্ছে সেটার বেস লাইন স্টোরি, সেটাকে চেঞ্জ করা যাবে না। এখানে দেখেন স্টোরিটা আসলে কি আয়াতে যদি আপনি বলেন যে এখানে দেখবেন Quran.com গেলেও পাবেন, দে সেড, নট দে সেড, দে সেড قال ربك your Lord to the angels, للملائكة indeed جاعل I'm going to place في in الأرض আরদি মানে জমিনে, এটা আমরা সায়েন্টিফিক তাফসীর থেকে জানি, জমিনে মানে হচ্ছে সমস্ত জমিন, কিন্তু ট্রান্সলেশন আছে আর্থ মানে পৃথিবী, আর্থ মানে মাটিও হয়, সমস্ত আর্থ, সমস্ত জমিন। خليفة খলিফা ভাইসজেরেন্ট, ডেপুটি, খলিফা, এটা আপনি সায়েন্টিফিক তাফসীরে ভাইয়ার ব্যাখ্যায় আপনি জানতে পারবেন যে আল্লাহ বলছেন যে আমি ফেরেশতাদেরকে বললাম জমিনে খলিফা সৃষ্টি করব। قالوا দে সেড, তারা বলল, أتجعل উইল ইউ প্লেস فيها ইন ইট من হু يفسد will spread corruption فيها in it ويسفك and will الدماء blood. ونحن কথাটা কি? আল্লাহ বললেন ফেরেশতাদের যে আমি জমিনে আমার খলিফা তৈরি করব, আর ফেরেশতারা কি উত্তর দিল? এমন কিছু কি তৈরি করবেন যে নাকি জমিনে করাপশন করবে এবং রক্তপাত করবে। ونحن while نسبح glorify with your praises بحمدك and blah blah, ونقدس মানে যখন আমরাই তো আপনার গুণগান করি। কথাটা কি? কথাটা হচ্ছে আল্লাহ বলল জমিনে খলিফা তৈরি করব, মানুষ বলেন নাই খলিফা, আর্থ বলেন নাই, বলছেন জমিনে, আর দিয়ে সমস্ত জমিন। এবং ফেরেশতারা বলল যে এমন একজনকে সৃষ্টি করতেছেন যে নাকি রক্তপাত করবে এবং গ্যাঞ্জাম করবে। এই রক্তপাত এবং গ্যাঞ্জামের কথাটা আল্লামা হুজুর পুরা ইগনোর করে গেছেন। ফেরেশতারা যে বলল কোরআনের আয়াত রক্তপাত করবে, গ্যাঞ্জাম করবে, এই কথাটা তিনি পুরো অ্যাভয়েড করে গেছেন। কেন? কারণ উনি ওখানে বলছেন ফেরেশতারা এটা কি গণতন্ত্র নাকি, প্রথমে অ্যাকচুয়ালি মানুষের মনে যাতে প্রশ্ন না হয়, উনি এটা করেছেন এই উদ্দেশ্যে যাতে মানুষ না মনে করে ফেরেশতারা এত বড় বেয়াদবি কেন কীভাবে করলো। এই জন্য উনি একটু ভূমিকা করে বলেছেন যে ফেরেশতাদের তো ওখানে গণতন্ত্র আছে নাকি, ফেরেশতারা তো জানেই যে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলছে, এবং তারপর অনেক কথা বলছে, এবং এই কথাটাকে গর্হিত বেয়াদবি মনে করে উনি এই কথাটা ইগনোর করে গেছেন। কিন্তু আমার বড় ভাই এই কথাটা সম্পর্কে একটা প্রশ্ন করেছিল আজ থেকে 20-25 বছর আগে, যে ফেরেশতাদেরকে বলার পর ফেরেশতারা বলল যে আদম আলাইহিস সালাম তার বংশধরেরা জমিনে করাপশন করবে এবং রক্তপাত করবে। তারা যে রক্তপাত করবে এটা ফেরেশতা জানলো কি করে? এটা তো ফিউচার, ফেরেশতা তো কিছু জানে না, নতুন কিছু, তারা ততটুকু জানে যতটুকু তাদেরকে শেখানো হয়েছে। যে জিনিস এখনও তৈরি হয় নাই সে ওখানে গিয়ে রক্তপাত করবে, এই কথাটা ফেরেশতা জানলো কীভাবে? এখন ওয়াজ শরীফে আপনি এই কথাটা ইগনোর করে গেলেন, সামনে একটা বুদ্ধিমান ছেলে বসা ছিল বা মেয়ে বসা ছিল, সে জানলই না, সে কোরআনটা পড়লো না, তার মনের মধ্যে প্রশ্নটাও আসবে না। কিন্তু যাই হোক, আলহামদুলিল্লাহ জাকারিয়া কামালের মাথায় এটা এসেছিল আজ থেকে 25, 30, 40 বছর আগে।
আমাকে উনি বলেছিলেন যে কেন। এই এক প্রশ্নের উত্তরে তিনি এই কাজটা করেছেন। তার এই বইটা তিনি লিখেছেন, 6 Day of Creation। এই এক প্রশ্ন যে ফেরেশতারা কিভাবে জানলো যে আদম আলাইহিস সালাম অথবা তার ভবিষ্যৎ বংশধর অথবা আল্লাহর প্রতিনিধি রক্তপাত করবে। সুতরাং এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য এবং এটা বলার উদ্দেশ্য এটাই যে কোনো কিছু কাট করা যাবে না। মানুষ কি ভাবলো না ভাবলো তাদেরকে শেখানোর দরকার নাই। আপনি কোরআনের আয়াতটা বলে দেবেন, সে কী ভাববে কে শিখবে এটা উনি সিদ্ধান্ত নেবেন। এখানে এটা হাইড করার কারণে এত বড় একটা কথাই হলো না, কিন্তু এই কথাটার থেকেই এই পুরো একটা বইয়ের জন্ম। এখানে 6 Day of Model Creation-এর মধ্যে পুরো বিবর্তনবাদটা আসছে, উনি বের করছেন। বের করে আদম ইসলামের ক্রিয়েশন এবং কেন ফেরেশতারা কীভাবে জানলো এই স্টোরিটা এখানে আছে। ফেরেশতারা কীভাবে জানলো, আমি চাই যে আপনার এই বইটা পড়েন, 6 Days of Creation। এটা আমি বাংলায় ট্রান্সফার করব, যারা বাংলা ভাষায় পড়তে চান তাদেরকে ইনশাল্লাহ একটা দিন আসবে খুব তাড়াতাড়ি, যেদিন এটার বাংলা ভার্সনটা PDF-এ আপনারা পাবেন। তো যাই হোক, ওই এক প্রশ্নের উত্তরে এক বই, খুব সুন্দর বই। এই বইয়ের মধ্যে আছে কীভাবে জানলো আদম আলাইহিস সালাম যে রক্তপাত হবে, মানুষ রক্তপাত করবে, ফেরেশতারা কীভাবে জানলো। এবং ওখান থেকেই আদম আলাইহিস সালাম যে বিবর্তনবাদের মাধ্যমে সৃষ্টি না, কোরআনের অন্যান্য আয়াত যে তাকে প্রেসিশন গ্রিপ দেওয়া হলো, তাকে কথা বলতে দেওয়া হলো, সে একটা লার্নিং ক্রিয়েচার, এই কথাগুলো ওই প্রশ্নের প্রেক্ষিতে আস্তে আস্তে ভাইয়া কর্নেল জাকারিয়া এটা বের করেছেন পরে কোরআন শরীফ থেকে, এবং এটা কম্পাইল করে একটা বই সৃষ্টি করেছেন। সম্ভব হলে বইটা পড়বেন। এটা alquranTafsir.com-এর বুকস মেনুতে গেলে সেকেন্ড বুক, ফান্ডামেন্টাল অফ 6 Day Model of Creation, এই বইটা। তো যাই হোক, আমরা আরও আলোচনা করব ভবিষ্যতে। তো যেটা আজকের পয়েন্ট ছিল, অনেক কথা বলে ফেললাম, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু কোরআন শরীফকে পরিবর্তন করা যাবে না। কোরআন শরীফকে নিয়ে যখন কথা বলবেন, কোরআনে যতটুকু আছে ওটুকু বলবেন, ওটাকে বলে তারপরে কাহিনী বানান। অতটুকু বলার পরে তারপরে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে বলেন, আরও বোঝান। কিন্তু মানুষ আবার বেয়াদব হয়ে যায় কিনা, মানুষ আবার এটা মনে করে কিনা ফেরেশতাদের সাথে এরকম শিরক করে ফেলে কিনা, এইসব ভয়ের কারণে কিছু হাইড করা ঠিক হবে না। যা আছে ওটাই বলবেন, তাতে যারা ইন্টেলিজেন্ট মানুষ সামনে আছে তাদের আন্ডার এস্টিমেট করার কিছু নাই। ওদের মধ্যে অনেক জ্ঞানী লোক জন্মাবে, তারা শিখতে পারবে। আমার ব্যাটারি শেষ, আমি ধন্য যে আমার ভাইয়ের মতো আমার ব্যাটারিও শেষ হয় ফোনের না, ক্যামেরার। তো ইনশাল্লাহ আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা غير المغضوب